হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আপনাদের একাধিক কোয়ারিজ আসছিল এবং আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এই টপিকের উপরে ভিডিওটা বানানো উচিত। টপিকটা কি? টপিকটা হলো যারা বিএড এ অ্যাডমিশন নিতে চাইছেন বা বিএড এ অ্যাডমিশন নিতে চলেছেন, আপনাদের একাধিক প্রবলেম হচ্ছে। এই দুদিন ধরে আপনাদের একাধিক প্রবলেম ফেস করছেন আপনারা, সেটা আমি বুঝতে পারছি। কারোর সমস্যা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনারা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন করতে পারছেন না, মার্কস পুট করছেন সেখানে ঠিকঠাকভাবে আপনারা মার্কস পুট করতে পারছেন না। দ্বিতীয়ত যে সবচেয়ে বড় সমস্যা সেটা আপনাদের হচ্ছে মেথড সাবজেক্ট, অর্থাৎ আপনারা আপনাদের যে মেথড সাবজেক্ট সেটা বিভিন্ন কলেজে আপনারা খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। এখন এই মেথড সাবজেক্ট চুজিংয়ের সঠিক উপায় কি সেটা এই ভিডিওতে আপনাদেরকে আমি এক্সপ্লেন করতে চলেছি। ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং A to Z এখান থেকে আপনারা জানতে পারবেন। আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না এই একটা ভিডিও দেখার পর। তো মেথড সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? মেথড সাবজেক্ট বলতে আমরা বুঝি আমরা যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছি সেটা আমাদের মেথড সাবজেক্ট বা স্কুল সাবজেক্ট, যে সাবজেক্টের উপরে বেস করে আমরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেবো বা আমাদের মাদার সাবজেক্ট যেটাকে বলা হচ্ছে। তো মেথড সাবজেক্টের ক্ষেত্রে আমাদের একাধিক সমস্যা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত একটা ছোট্ট টিপস দিই, যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা ফর্ম ফিল আপ করছেন কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন তাদের ক্ষেত্রে বলতে চাইবো একটু অপেক্ষা করুন। সবেমাত্র পোর্টাল চালু হয়েছে, সেই জন্য আপনাদের একটু সমস্যা হচ্ছে। 1-2 দিন পর কলেজের সাথে দরকার পড়লে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে আপনাদের প্রবলেমটা সলভ হতে পারে। বিশেষ করে যে সমস্ত ক্যান্ডিডেটদের মার্কস গ্রাজুয়েশনে আপনাদের 50%-এর কম বা 45%-এর কম রয়েছে, তাদের ক্ষেত্রে মাস্টার্সের যে মার্কসটা রয়েছে 50+ বা 50% মার্কস, সেটা দিলে আপনাদের সমস্যা হচ্ছে। বিভিন্ন কলেজের ইনস্ট্রাকশনে বলে দেওয়া হয়েছে যাদের গ্রাজুয়েশনে 50% নেই তাদের মাস্টার্সে 50% থাকলে তারা জেনারেল ক্যান্ডিডেটের ঘরে আপনারা পার্সেন্টেজ অফ মার্কসটা বসাতে পারবেন না, অনার্সের যে ঘরটা রয়েছে সেখানেই বসাতে হবে আপনি যদি অনার্সের ক্যান্ডিডেট হন। আর যারা জেনারেল ক্যান্ডিডেট তারা তো জেনারেলের ঘরেই বসাচ্ছেন, সেদিক থেকে কোনো সমস্যা নেই। এবার সবচেয়ে বড় সমস্যা যেটা, তো একটা জিনিস বলতে ভুলে গেছি, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এরকম সমস্ত রকম আপডেট এখান থেকে পাওয়ার জন্য, বিশেষ করে বিএড রিলেটেড আপডেট এখান থেকে আপনারা সবচেয়ে বেশি পান, এটা আপনারা সবাই জানেন। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো যে পয়েন্টটি নিয়ে আলোচনা করছিলাম যে কারেকশান, আপনাদের যদি কোনো ভুল করে থাকেন অবশ্যই কারেকশানের সময় দেবে। যদি আপনারা ফর্ম ফিল আপ না করতে পারেন একটুখানি সময় নিয়ে, বিশেষ করে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ফর্ম ফিল আপটা আপনারা করতে পারেন, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এবার আসা যাক বিভিন্ন কলেজে মেথড সাবজেক্ট চুজিংয়ের ব্যাপার। তো মেথড সাবজেক্ট, ধরুন আপনারা যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছেন, যারা অনার্সের ক্যান্ডিডেট বা মাস্টার্সের ক্যান্ডিডেট, বিভিন্ন কলেজের থেকে বলা হয়েছে আপনাদের সেই সাবজেক্টটা ইউজি অথবা মাস্টার্সে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে সেই সাবজেক্টটা আপনাদের থাকতে হবে, নাহলে আপনারা সেই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা নিয়ে একটু পরে আসছি। তার আগে বলতে চাইবো আমাদের যে সাবজেক্ট, ধরুন আপনি ইংলিশ নিয়ে পড়েছেন, আপনি ন্যাচারালি চাইবেন যে কোনো কলেজে ইংলিশ নিয়ে ভর্তি হতে, কিন্তু সেই কলেজে ইংলিশ নেই, অথচ আপনি চাইছেন সেই কলেজটা ভালো, সেই কলেজটাতে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন। প্রাইভেটের ক্ষেত্রে তো এটা হয়, আপনি ইংলিশ না পেলেও অন্য কোনো সাহিত্যের সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন, আপনার কোনো প্রবলেম হয় না। কিন্তু গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কিছু রুলস মেনটেন করা হয়। আপনি যদি কেমিস্ট্রির স্টুডেন্ট হন, আপনি কিন্তু সরাসরি সেখান থেকে হিস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন না, এটা কিন্তু হয় না। তার কারণ এক একটা গ্রুপ থাকে, এক একটা মাদার সাবজেক্টের গ্রুপ থাকে। যেমন যারা কেমিস্ট্রি, ফিজিক্স নিয়ে পড়েছেন, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি নিয়ে পড়েছেন, তাদের কিন্তু মেথড সাবজেক্ট হবে ফিজিক্স, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স মেথড সাবজেক্টের মধ্যে তারা পড়বেন। তেমনি যারা বটানি, জুলজি, তারপরে ফিজিওলজি বা ফিশারি সায়েন্স বা যাই কিছু আপনারা পড়ে থাকেন, আপনাদের মাদার সাবজেক্ট হবে কিন্তু লাইফ সায়েন্স। তেমনিভাবে আপনি সংস্কৃত নিয়ে পড়েন, বাংলা নিয়ে পড়েন, আরবি নিয়ে পড়েন, যাই কিছু পড়েন, কোনো কলেজে আপনি যদি আপনার মেথড সাবজেক্ট, বিশেষ করে সাহিত্যের সাবজেক্ট না পান, তাহলে আপনি অন্য কোনো সাহিত্যের সাবজেক্টে অ্যাপ্লাই করে দিতে পারেন। কেননা মেথডোলজি অলমোস্ট এক একটা গ্রুপ ওয়াইজ থাকে, এক একটা গ্রুপে কিন্তু মেথডোলজি অলমোস্ট সেম। আপনি যদি ফিজিক্যাল সায়েন্সের ক্যান্ডিডেট হন, কোনো কলেজে ফিজিক্যাল সায়েন্স নেই, লাইফ সায়েন্স রয়েছে, আপনি কিন্তু লাইফ সায়েন্স নিয়েও পড়তে পারবেন। ফিজিক্যাল সায়েন্স পড়তে পড়তে আপনি সায়েন্স গ্রুপের মধ্যে পড়ছেন, ফিজিক্সের ক্ষেত্রেও ল্যাব বেসড থাকে এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রেও ল্যাব বেসড সমস্ত বিষয়গুলো থাকে, সুতরাং সেখান থেকে আপনি কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। এবার সবচেয়ে বড় কথা, আপনার মাদার সাবজেক্ট থাকলে আপনার সুবিধাটা কি? প্রথমত, যে সাবজেক্টে আপনি সারা জীবন পড়াবেন সেই সাবজেক্টের প্রপার মেথডোলজি আপনি শিখতে পারবেন যদি আপনি সেই মেথড সাবজেক্টটা পেয়ে যান। আর যদি আপনি না পান, অগত্যা আপনাকে যে কোনো মেথড সাবজেক্ট বা অন্য কোনো মেথড সাবজেক্ট নিয়ে পড়তে হবে যেটা আপনার গ্রুপের মধ্যে পড়বে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট
রয়েছে, ধরুন আপনার ইতিহাসে অনার্স ছিল, আপনি কোনো কলেজে ইতিহাস পাচ্ছেন না, বা আপনার বাংলাতে অনার্স ছিল, আপনি কোনো কলেজে বাংলা পাচ্ছেন না বা ইংলিশ পাচ্ছেন না, তাহলে আপনি সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কী হিসেবে অ্যাপ্লাই করতে পারেন? প্রথমত কলেজগুলোতে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ইউজি এবং পিজি লেভেলে সেই কোর্সটা আপনাকে পড়তে হবে। সেখান থেকে আপনার যদি বাংলা থাকে, সেই বাংলা সাবজেক্ট যদি কোথাও না থাকে, অথচ আপনার যদি পাস সাবজেক্ট বা বাংলা অনার্স ছিল এবং জেনারেল সাবজেক্ট হিসেবে আপনার ইতিহাস এবং ইংরেজি ছিল, সেক্ষেত্রে আপনি ইংরেজি অথবা ইতিহাস যে কোনো একটা সাবজেক্টে অ্যাপ্লাই করে দিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে, 300 মার্কসের ওই পেপারটা আপনাকে পড়তে হবে। যেমন 1+1+1 সিস্টেমে ছিল, 300 মার্কের পেপার কিন্তু পড়তে হতো, অর্থাৎ ফার্স্ট ইয়ারে 100 মার্ক এবং সেকেন্ড ইয়ারে 200 মার্ক। 300 মার্কের মিনিমাম যে পেপার রয়েছে সেটা যদি আপনারা পড়েন, তাহলে আপনারা সেই মেথড সাবজেক্টের জন্য এলিজিবল হয়ে যাবেন। অর্থাৎ বাংলা অনার্স করেও আপনি যদি মেথড না পান, তাহলে ইতিহাসের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারছেন বা আপনি ইংলিশের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। আশা করি এই পর্যন্ত আপনাদের পুরো ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারলাম। তবে সবসময় আপনারা চেষ্টা করবেন সেই কলেজের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবার, সেকেন্ডারি মেথড সাবজেক্ট হিসেবে যদি আপনি নিতে চান। এবার আপনাদের যে বিষয়টা বলার, WBUTTEPA এর আন্ডারে যে কটা কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে কিন্তু একটা করে মেথড সাবজেক্ট হয়, আমি দেখেছি সেটা। কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বা ক্যালকাটা ইউনিভার্সিটির অনেক কলেজ রয়েছে, অটোনমাস কলেজ রয়েছে, যেখানে এখনো দুটো মেথড সাবজেক্টের পড়ানো হয়। অর্থাৎ ফার্স্ট মেথড আপনার যেটা রয়েছে কোর সাবজেক্ট, অর্থাৎ আপনার যেটা মাদার সাবজেক্ট, সেটা সেখানে অ্যাপ্লাই আপনি করতে পারেন। সেকেন্ডারি মেথড হিসেবে আপনাকে অপর একটি সাবজেক্ট চুজ করতে হয়। যখন 1 বছরের B.Ed ছিল তখন কিন্তু এরকম দুটো মেথড ছিল। এখন 2 বছরের B.Ed এর ক্ষেত্রে সেই দুটো মেথড উঠে গেছে, আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু রয়েও গেছে। তো সেটা একটু আপনারা ঠান্ডা মাথায় বিবেচনা করে নেবেন। তবে মেথড চুজিংয়ের ক্ষেত্রে আশা করি আপনাদের পুরো বিষয়টা আমি বলে দিতে পারলাম। প্রথমত আপনাদের যেটা পরিষ্কার ভাষাতে বলতে চাইছি, যে পাস অথবা জেনারেল সাবজেক্ট হিসেবে যদি আপনার সেটা থাকে, অথচ আপনি অনার্সের ক্যান্ডিডেট, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করে দিতে পারছেন সেই মেথডের জন্য। তার কারণ সেই মেথড নেই, তবু আপনি সেই কলেজটাতে অ্যাডমিশন নিতে চাইছেন। সবসময় প্রেফারেবল হচ্ছে আপনার নিজের সাবজেক্টে যদি আপনি পাচ্ছেন, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। প্রাইভেট কলেজের ক্ষেত্রেও কিন্তু হুবহু সেম, তবে একটা গ্রুপের ক্যান্ডিডেট অন্য গ্রুপে কিন্তু অ্যাডমিশন নিতে পারে না। সেক্ষেত্রে মেথড সাবজেক্টের সমস্যা এবং ইউনিভার্সিটি আপনাদের রেজিস্ট্রেশন করতে দেয় না। যেমন কোনো ক্যান্ডিডেট ধরুন জুলজি নিয়ে পড়েছে, সে কিন্তু হিস্ট্রি তার মেথড হিসেবে সে নিতে পারে না, এরকমটা কিন্তু হয় না। তার কারণ সম্পূর্ণ আলাদা পার্ট, সেটা কোনো গ্রুপের মধ্যেই পড়ছে না। কিন্তু সোশ্যাল সায়েন্সের কোনো ক্যান্ডিডেট, অর্থাৎ ভূগোল নিয়ে পড়েছে, ইকোনমিক্স নিয়ে পড়েছে, তাহলে সে কিন্তু হিস্ট্রি মেথড হিসেবে নিতে পারে। যারা কমার্সের ক্যান্ডিডেট রয়েছেন, তারা কিন্তু ম্যাথমেটিক্সটাকেও মেথড হিসেবে নিতে পারেন। কম্পিউটার সায়েন্সের ক্যান্ডিডেট অনেকে প্রশ্ন করেন যে আমার কম্পিউটার সায়েন্স রয়েছে, আমি কিসে মেথড নিয়ে পড়তে পারি? আপনি কিন্তু ম্যাথ নিয়ে মেথড পড়তে পারছেন। যারা রয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের ক্যান্ডিডেট, বিটেক বা এমটেক করে এসেছেন, তারা কিন্তু ফিজিক্স নিয়ে পড়তে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা আজকে। আপনাদের আশা করি পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেল। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।